মাত্র 20,000 টাকা ইনভেস্ট করে আপনি ডেইলি 500 থেকে 1,000 টাকা আয় করতে পারবেন, গ্যারান্টি রইল। আমার ভিডিওটি পুরোটা দেখতে হবে, তাহলে আপনি ধারণাটি পেয়ে যাবেন কিভাবে মাত্র 20,000 টাকা ইনভেস্ট করে আপনি ডেইলি 1,000 টাকা আয় করবেন 500 টাকা থেকে শুরু করে। তো সেই ব্যবসাটি তেমন একটা কঠিন ব্যবসা না, এই ব্যবসাটি যে কেউ করতে পারেন। তবে আপনাদেরকে আমি যে প্রমাণটি দেখাবো সেটা দেখে আপনারা কিছুটা হইলেও নিজের চিন্তা ভাবনা চেঞ্জ আসবে। কেননা আপনারা একটু লক্ষ্য করুন, আমার ডান পাশে দেখুন যে একজন 50 ঊর্ধ্ব মুরব্বী জুতার ব্যবসা করছে। উনি হয়তোবা ওনার হাতে ইনভেস্ট নেই, কিন্তু উনি একটি হাজিতে করে মানে একটি ডালায় করে উনি জুতা বিক্রি করছে। এই জুতাগুলো সর্বোচ্চ ওনার ইনভেস্ট হয়ে গেল 15 থেকে 20,000 টাকা। এখানে উনি ফুটপাতে জুতাগুলো বিক্রি করতেছে রাস্তার পাশে, এবং অবসর টাইমে দেখা যায় যখন চলে না দিনের বেলা উনি মাথায় এই ঝুড়িটা করে বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়েও যে জুতা লাগবে নি, জুতা কম দামে জুতা দেখা যায় উনি যে জুতাগুলো বিক্রি করেন 50 থেকে সর্বোচ্চ 300 টাকা দামের জুতা ওনার কাছে আছে। তবে যেটা দেখা যায় যে বেশিরভাগ কম দামের জুতাগুলোই বিক্রি হয়। এখানে দেখুন, লক্ষ্য করুন যে এখানে একটু লক্ষ্য করুন, দেখুন যে এখানে কিন্তু প্লাস্টিকের যে জুতাগুলো আছে সেগুলোর সংখ্যা কিন্তু বেশি। তার মানে 50 থেকে 120 টাকার জুতাই ওনার সংখ্যা বেশি। তো আপনি চিন্তা করুন, উনি যদি 20,000 টাকায় কমপক্ষে 200 জোড়া জুতা নিয়ে বের হয়, ধরেন 200 জোড়া জুতা নিয়ে বিক্রি করবে, তো পার জুতায় যদি উনি 20 টাকা করে লাভ করে, তাহলে 10 জোড়া জুতা বিক্রি করলে 200 টাকা, 20 জোড়া জুতা বিক্রি করলে 400 টাকা, 30 জোড়া জুতা বিক্রি করলে আপনার হইল গিয়া 600 টাকা। তো উনি যদি আহ 200 জোড়া জুতা নিয়ে বের হয়, 20,000 টাকায় 400-500 জোড়া জুতা পাওয়া যাবে। কিন্তু উনি যদি 300 জোড়া জুতা, 200-300 জোড়া জুতা নিয়ে বের হয়, তারপর যদি ডাইকা ডাইকাও বিক্রি করে না, গ্রামের বা চিপা চাপার বহুত লোকের কাছে বিক্রি করতে পারবে। আসলে আমাদের দেশের যে সমস্যাটা হলে গিয়ে সব কাজ কি ছোট হিসাবে ধরা হয়। তো আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করে একটি ভ্যান গাড়িতেও কিন্তু এই জুতার ব্যবসাটি চালিয়ে নিতে পারবেন। তাতে করে কিন্তু আপনি দৈনিক 500 থেকে 1,000 বা 1,500 2,000 টাকাও ইনকাম করতে পারবেন। দেখুন উনি এই বুড়া বয়সে কিন্তু জীবন যুদ্ধে মানে আমাদেরকে কি শিখিয়ে গেছে সেটা একবার ভাবুন। যে 50 ঊর্ধ্ব বয়স যে লোকটার আসলে এখন রেস্টে থাকা উচিত, তার নাতি নাতনির সাথে থাকা উচিত, সে কিন্তু ব্যবসা করছে। তার মানে আপনার ব্যবসা বা কাজের জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। আমাদের দেশের যুবকদের যে সমস্যা হলে গা, আমি খান বাড়ির ছেলে, আমি চৌধুরী বাড়ির ছেলে, আমি কেন নিম্ন পর্যায়ের কাজ করব? আরে ভাই, কোনো কাজকে ছোট করা উচিত না। আমরা আমাদের দেশে কাজকে ছোট করে বিধেই আজকের আমাদের দেশের এই অবস্থা। তো কোনো কাজকে ছোট না মনে করে আপনি কিছু না কিছু শুরু করে দিন ভাই। আপনার হাতে 5,000 টাকা আছে, সেই 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিন। 5,000 টাকার বাদাম কিনে আপনি বিক্রি করুন। দেখবেন যে কোনো যদি ইচ্ছা থাকে উপায় হবেই। তবে আমাদের দেশে বেশিরভাগ কমেন্টে আসে কি যে ভাই মানসম্মত ব্যবসার আইডিয়া দেবেন। ভাই এটা কিন্তু মানসম্মত ব্যবসার আইডিয়া না, এটা শুধুমাত্র যারা নিম্নবিত্ত তাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি বাস্তব অভিজ্ঞতা তুলে ধরলাম। ফেসবুক ইউটিউবে দেখা যায় যে ঘুরলি লাখ টাকার বিজনেস আইডিয়া, আমি লাখ টাকার বিজনেস আইডিয়া দিছি ঠিকই, কিন্তু আমি 2,000 টাকারও বিজনেস আইডিয়া দিছি, 500 টাকারও বিজনেস আইডিয়া দিছি। এত নিচে হয়তো বা কেউ নামায় না, জাস্ট আপনাদের বোঝার জন্য এই ভিডিওগুলো দিতাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।